আমরা মোটামুটি আসাম বস্তি টস্তি ওগুলা দেখে এখন লিচু বাগানের পথে চলে আসছি। লিচু বাগানের মোড় পেছনে রেখে আসছি বান্দরবনের উদ্দেশ্যে। আমরা মাঝখানে একটা ফেরি পার হব কর্ণফুলী নদীর। তো এইভাবে আমরা মোটামুটি যাইতে থাকবো, ডানে বামে। আমরা মোটামুটি কর্ণফুলী নদী চলে আসছি ফেরিঘাটে। ফেরিও ঘাটে ফিরছে, আমরা মোটামুটি এখন পার হব। এই সেই কর্ণফুলী নদী, এদিকটায় নৌকা। তো চলেন কর্ণফুলী নদী পার হয়ে এখন যাচ্ছি বান্দরবন লামা। চলে বেশ গরম লাগতেছে, রোদ্রি করা উঠছে শীতে। অবশ্য আরেকটু পরেই রোদ্রি ঠান্ডা হয়ে যাবে। নৌকাগুলো অন্যরকম, পিছনে এরকম ঢেউ, সামনে আবার এরকম পাঞ্ছি নৌকা নাকি। আবার কেউ দেখি নৌকায় যাচ্ছে, চালো নৌকা। আমরা এসে পড়লাম 3 ঘন্টা, আর সেই নদী। ঠিক আছে, তো মোটামুটি রাঙামাটির সৌন্দর্য শেষ করে বান্দরবনের সৌন্দর্য শুরু করছি। বামে পাহাড়, ডাইনে পাহাড়, ডাইনে বামে বাঁধ। ডাউনহিল, কান তপ দেখাচ্ছে। সেই উড়ে উড়ে যাচ্ছি 50-60 গতিবেগে। ভুলে গেছি। তো ভিডিও হচ্ছে, চলেন আবার দেখবো ইনশাল্লাহ। সেই সুন্দর, ডাইনে বামে সেই সুন্দর। 26-27 কিলোর মতো আছে বান্দরবন। বান্দরবন ক্রস করে যাইতে হবে লামা। তো মাঝে মাঝে একটু রাস্তা ভাঙা আছে নরমালি, এই যে যেমন এখানে
এছাড়া রাস্তা খুব সুন্দর। রোদ্রিটা একটু কমুক, আবার ভিডিও করব। আমার মনে হয় বান্দরবনের লাস্ট 17 কিলো বা 16 কিলো রাস্তা সবচেয়ে বেশি সুন্দর। কারণ এমন আঁকা বাঁকা, একবার ডাইনে একবার বামে, আর ডাইনে পাহাড় বামে পাহাড়, খুব সুন্দর। আর ওগুলা পানের বরজ, মানে পান চাষ হয়। আর আমার নাক বরাবর পাহাড়, ডাইনে পাহাড় বামে পাহাড়। এই 16 কিলোমিটার রাস্তা মনে হয় সবচেয়ে বেশি সুন্দর। যারা আসেন নাই বা আসার চিন্তা করতেছেন, নির্দ্বিধায় চলে আসেন। খুব সুন্দর পরিবেশ। এই রাস্তাগুলোতে বিকেলবেলা ঘুরতে অসাধারণ লাগে। চলেন যাই, না নিলেই নয়। বেইলি ব্রিজ, পাহাড়, যদিও রোদ্রি সামনে, তবুও অসাধারণ, বলার অপেক্ষা রাখে না। দেখার মতো সুন্দর। লাস্টে এই বোধহয় 16-17 কিলো বান্দরবন শহর পর্যন্ত। আর একটা বেইলি ব্রিজ চলে আসছে, সেই মোড়। এখান দিয়ে পানি টানি, বর্ষার সময় পানি চলে যায়। ও বামে মোড়, ডানে মোড়। সেই মহা কর্নারিং, শুধু কর্নারিং না, মহা। একে হলো রৌদ্র নাক বরাবর, আর উপরে কর্নারিং। ঠিক আছে, ইনশাল্লাহ। বেইলি ব্রিজ। লাল বালু নিয়ে যাচ্ছি, সেন্ট। তো ঠিক আছে, বান্দরবনের সৌন্দর্য দেখায় ফেললাম। আরো যাই সামনে, আরো সৌন্দর্য পাওয়া যাবে, সেগুলো দেখি। সাথে লামা পর্যন্ত যেতে আরো অনেক পথ আছে। তো চলেন। আমরা মোটামুটি এখানে চলে আসছি, হোটেল গাউসিয়া এন্ড রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে লামার উদ্দেশ্যে রওনা দিব। তো ঠিক আছে, খেয়ে দেয়ে তারপর দেখা হচ্ছে। যাই হোক, আমরা দুপুরে লাঞ্চ সারলাম। গরুর মাংস, ভাত, ডাল দিয়ে শেষ করে এখন সুখিয়া ভ্যালি, সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো চলেন, যাইতে পথে আরো শহরটা পার হই, বান্দরবন শহরতলি পার হই, দেন যে আমরা এর মধ্যে টানেলটা দেখা হইতে পারে, আর কিছু দেখা যাচ্ছে না। তো আমরা রাঙামাটি টানেলে, সুন্দর বান্দরবন রাঙামাটি বলে, বান্দরবন টানেলে, এই বান্দরবন টানেল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবন টানেল। বাহ, পুরাটা বাস স্ট্যান্ডে পরিণত হয়েছে, বাট একটা টানেল আছে, এই আর কি। বেশ দেখ, দুধের স্বাদ ভোলে মিটিয়ে দিলাম, কর্ণফুলের কাজ করে ফেলল। চলেন বান্দরবনের
টানেল শেষ করলাম। মোটামুটি বান্দরবন শহর ছাড়তেছি এখন। টানেল দেখে আসলাম, এখন উঠতেছি। কেরানীর হাট 21 কিলো, কেরানীর হাট পর্যন্ত যেতে হবে আমাদের। দেন সবকিছু তো চলেন কেরানীর হাট যাই। চট্টগ্রাম 76 কিলো, ঢাকা 316 কিলো। আসেন। তো সেই একটা রাস্তা ছিল, বাতাসের কারণে ফুটেজটা ভালো হইল না। তো যাই হোক, সামনে সাজিদ ভাই, মাহমুদ ভাই, সজীব ভাই, মোস্তফা ভাই, আর হলো মোস্তফা ভাইয়ের সঙ্গী। পেছনে আছে স্যার। রাস্তা পাইলাম, দেখি তাই না কাছাকাছি ধরি। এই হলো 3, পিছে 1, 4। চলেন, লাল বাতি হয়ে গেছে প্রায়। ব্যাটারি নেক্সট টাইম যেখানে দাঁড়াবো সেখানে ব্যাটারি চেঞ্জ করতে হবে। খুব সুন্দর বান্দরবনের এই রাস্তা, এই বড় রাস্তা এবং খুব সুন্দর রাস্তা। আবার নাক বরাবর রোদ, চোখে দিয়ে গেছে। তো আমরা লোহাগড়া দিয়ে ঢুকবো, সাতকানিয়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ, লোহাগড়া সামনে দিয়ে লামা যাব। আচ্ছা জি। তো এটাই লোহাগড়া নাকি? আমরা সামনে যাই লামা যাব মোটামুটি। রাস্তায় প্রচুর জ্যাম, মানে ঢাকা কক্সবাজার হাইওয়েতে উঠছে আবার সাতকানিয়া দিয়ে। এখান দিয়ে ইনশাল্লাহ আমরা চলে যাব। সামনের এই ভাইও বোধহয় ওদিকে যাবে না, কি বলতেছিল, তার কথা বুঝি নেই। তো চলেন আমরা যাই এই জাম টাম সেরে, তারপরে তো এখন মোটামুটি লোহাগড়া বাজারে দাঁড়ায় আছি। এখান থেকে লোহাগাড়া, তো এখান থেকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, যে কারণে ক্যামেরা আপাতত বন্ধ। একবারে ইয়েতে যায়, কটে যায়, তারপরে কটেজে যায়, তারপরে ইনশাল্লাহ ভিডিও শেষ করব। শুভ সকাল, আমরা সুখিয়া ভ্যালি থেকে বলছি। এখন গতকালকে আস্তে আস্তে রাত হয়ে গেছে, যে কারণে আর ভিডিও করা হয় নাই। তো আমরা ওই ইয়েতে উঠতেছি,
সকালটা দেখার জন্য। তো এই সেই সকাল, এখানে শুধু মেঘ আর মেঘ, সূর্য উদয় হচ্ছে, পুরাটা কুয়াশা, খুব সুন্দর সূর্য আলো, সূর্যোদয়, আর আকাশে মেঘের স্তর। স্যারও উঠে গেছে। স্যার কি অবস্থা স্যার? ঠান্ডা, হ্যাঁ বেশ কনকনে ঠান্ডা। আর শরীফ ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। উপরে চলে যান, উপরে আমরা হলো সুখিয়া ভিলার হলো, এটা হলো কানি কোন জায়গায় আসলাম জানি? এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার। আর জায়গা হলো মেরিন সুখিয়া ভ্যালি, লামাতে। লামাতে যাচ্ছি, হয়ে গেছে ওয়াচ টাওয়ারে যাচ্ছি উপরে। উপরে যান, উপর থেকে ভিউটা ভালো আসবে। ঠান্ডা লেগে গেছে, সাবধানে নেই মানে। আমার সর্বোচ্চ তুঙ্গে, আমার সর্বোচ্চ তুঙ্গে উঠাইছে কেউ, আমার ধরেন মরেন কিন্তু হাত পা কাঁপতেছে। এই হইল আমরা সব লোক, এই হইলো আমরা সব লোক। কই ওরে ভাই, হ্যালো, কি অবস্থা? হাই গাইস। হ্যাঁ, কি অবস্থা? আমরা তো মেঘের উপরে, মেঘের উপরে, মেঘের উপরে। ইনশাআল্লাহ। ওই আমার বাচ্চা নিচে বাদ যাবে না কোনো শিশু। শিশু এদিকে আসো, যাও যাবো। শিশু ভয় করে দিও না শিশু। এই তো এ মামা কো, মামা আপনার ভাই না তো শীতে একটু জমে যাবে। প্রথমে একটু একটা ঢিল নিতে হবে। পুরো স্ট্রং থাকলে গরম আছে না আমার, খালি গরম। এক বছরের পাহাড়ে না আসা লাগে কোন ছবি তুলে। এবার দেখো তো কর্নারটাতে আমি আটকে গেছি, কারণ যখন জুম করছিলাম চেহারার দিকে তখন ছাদে কিন্তু এরকম একটা ইয়া পাইনি আমরা দেখে গেছি। উঠতে চাস না কেন? এই ভিউটা দেখার জন্য তো মোটরসাইকেল ঠেলে এত দূর। রাইট। আর আমাদের স্যার একটা গড়া নিউ খেয়ে উঠছে, তো সবকিছু আমরা যখন উঠেছি তার আগে কি আপনি উঠছিলেন? ভাই সেদিন তো ভুলে গেছি। আপনার হিংসা হচ্ছে 1 2 3 4 5 ঠিক আছে না? ঠিক আছে, আমরা ওই 5 জনে বেশি হয়নি, আমরা ডাবল। আমরা 5 জনই আছি, আমরা 5 জনই আছি। যা 2 দাঁড়া পুরোপুরি 10 জন আছি। লাদাখের ওজন নিয়ে আসছে। ওয়েট এত কেজি, 5 জনের বেশি হবে না। আমরা ওই আমাদের মোটরসাইকেল, এখানে তিনটা, এখানে কয়টা। অবশেষে আমরা যদি আর এক থাকে সাজেকের ওই স্তর আমরা সার্থক এখানে। মতো ভাই সেই রাত্রি ঘুরা থ্রিলিং পথ দিয়ে নিয়ে আসছে আমাদের কষ্ট করে। এবং আজকে আমরা ইনশাল্লাহ সবকিছু নাই তো যদি ঠিকঠাক থাকে। অবশেষে আমরা মোটামুটি সূর্যোদয় দেখে ফেললাম সুখিয়া ভ্যালিতে, লামা। তো আজকের ভিডিও মোটামুটি সার্থক সব কিছু মিলে। আর ভিডিওর ফরিদ ভাই আমাদের সাথে, সাজিদ ভাই আসেন, আমরা ভিডিওটা মামা আসেন, ভিডিওটা শেষ করি। হ্যাঁ, খুব কষ্ট করে সবাই হেল্প করছে, আসাটাই তো আমাদের একটা বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল আজকে
ভিডিও আমরা এখানে ক্লোজ করব। গতকালকে একটা টেনে এই পর্যন্ত নিয়ে আসছি। না না না, এখানে ক্লোজ করবো না, আরো সামনে হবে। সামনে হবে, ইনশাআল্লাহ হবে। পরবর্তীতে পরের পর্ব। আচ্ছা আচ্ছা, তা আজকের জন্য এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।